নমস্কার, আমি মৌতান। শুরু করছি আজকের @স্পোর্টস এবং অবশ্যই আজকে আমাদের @স্পোর্টসে আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। আর বেশি সময় নষ্ট করব না, খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেবো তার সঙ্গে। তিনি হলেন বাংলা ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় মুখ শ্রীবাস গোস্বামী। শ্রীবাস, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ, ধন্যবাদ। @স্পোর্টসে তোমার সাথে এখন আমরা একটু জমিয়ে আড্ডা মারবো, কাজেই ডেফিনেটলি তাতে ক্রিকেট থাকবে। কিন্তু ক্রিকেটে ঢোকার আগে শুরু করব অবশ্যই তোমার ক্রিকেটে আসা দিয়ে। মানে ক্রিকেটকে কেন বেছে নেওয়া? জেনারেলি বাংলার বুকে ছেলেমেয়েদের একটু ফুটবলের প্রতি ঝোঁক বেশি থাকে, তো কেন ক্রিকেটটাকে বেছে নিলে ক্যারিয়ার হিসেবে? দেখো, বেঙ্গলে আপনি বললেন কি আইদার ফুটবল বা স্পোর্টসে ক্রিকেটটা অনেক ফেমাস আছে ইন বেঙ্গল অ্যান্ড ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল। তো যখন আমি ছোটোবেলায় যখন বড় হচ্ছিলাম তখন আই পিকড আপ মাই ক্রিকেট ব্যাট ফার্স্ট বিফোর হিটিং দ্য ফুটবল। তো বাড়িতে খেলতাম ওই টাইমে, আর সারাক্ষণ খেলতাম। তো মা বাবা অনেক ডিস্টার্ব হতো আমাকে, কেন আফটারনুন টাইম আফটার লাঞ্চ ইজ টু স্লিপ, যেটা কলকাতায় বেশি হয়। তো ওই স্লিপিং যখন বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আমি তখন ক্রিকেট খেলছি, প্লাস্টিক বলে আওয়াজ হচ্ছে, টিউবলাইট ভাঙছি। তো ইট ইজ একটা ফ্রাস্ট্রেশন আর ইরিটেটিং হ্যাবিটের জন্য আমার মা বললো কি একে ক্রিকেটে ভর্তি করতে হবে, কেন যখন হি উইল বি অ্যাওয়ে সো উই ক্যান স্লিপ, আমরা আরামসে ঘুমাতে পারবো। তো একে কোনো একটা কোচিং সেন্টারে পাঠানো উচিত, কি এ আমাদের থেকে দূর একটু থাকবে, আমাদের লাইফটা একটু ইজি হবে। তো যখন আমি গেলাম ওখানে, তো অফকোর্স আমার যা কোচ ছিল ওখানে, স্যার অধীর দাস কোচ ছিল। তো উনি দেখলো আমার মধ্যে ট্যালেন্ট আছে। আর মোস্ট অফ দ্য টাইম আই ইউজ টু প্লে। আমার বাড়ির সামনে একটু জায়গা আছে, ওখানে আমি ছোটোবেলা আমার নেবারহুডস ওয়্যার গুড ফ্রেন্ডস অফ মাইন্ড, সো আমরা সবাই একসাথে খেলতাম ওখানে। তো ওখান থেকেই স্টার্ট হয়েছে, ধীরে ধীরে ওখানে প্র্যাকটিস করতে গেলাম, ভালো করতে গেলাম। ক্লাব কোনো টুর্নামেন্ট হলো তো আমাকে নিয়ে যেত। তারপরে আমি অ্যাট দ্য এজ অফ 13 আই স্টার্টেড প্লেইং ফর বেঙ্গল আন্ডার 13। তো এজ গ্রুপ ক্রিকেটে যখন আমি ঢুকেছিলাম, ওয়ান্স ইউ গেট দ্য বেঙ্গল লোগো ইন ইউর চেস্ট, ইটস আ প্রাউড মোমেন্ট। তো আমার ওই লোগোটা আমি অনেক তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, আন্ডার 13-এ পেয়ে গেছিলাম, বিকজ পিপল অ্যারাউন্ড মি সেড আই ওয়াজ ভেরি ট্যালেন্টেড এনাফ, আর আমার কাছে পোটেনশিয়াল কোয়ালিটি আছে। তো আমি আন্ডার 13 থেকে আন্ডার 15, 17, 19, তারপরে ওয়ান্স আই গট টু ইন্ডিয়া আন্ডার 19, আই থট কি এই পোটেনশিয়াল বা কোয়ালিটি নিয়ে আমাকে আই হ্যাভ টু মেক লিভিং আউট অফ ইট। কেন স্টাডিজটা পিছনে চলে গেছিলো অফকোর্স। যখন একটা প্লেয়ার যখন পারসিউ করছে ক্রিকেটিং ক্যারিয়ার, তো স্টাডিজটা অনেক নেগলেক্ট হয়ে যায়। সো দে ইজ আ ভেরি risky scenario because you cannot go back to studies because you already you have to given choose something one, either education or sports. Exactly. So this is very risky profession in terms of choosing a career at this young age. So once I started playing for India under 19, so India under 19 আমি যখন খেললাম, it was the same year where I gave my boards exam. এবার তারপরে this is again a very tricky situation. Now if you pursue India under 19 যখন খেলো, so now you are out in the ocean. You're not in the small pond anymore. Now you're competing to play for the senior team বা Ranji Trophy. So if something goes wrong, and now I have neglected my studies already, কিছু একটু বাজে হলে you're nowhere. So youngstersকে এটাই বলবো, I mean এই মাধ্যমে কি you have to realize কি তোমার কি কোয়ালিটি আছে, আর তোমাকে ব্যাক করতে হবে নিজে। এই ফাইটটা, এই রিস্কটা তুমি নিতে পারবে কিনা, মানে তোমার পটেনশিয়াল তোমাকে সেটা সাপোর্ট করবে কিনা। হ্যাঁ, তো এটাই আমার ক্রিকেটিং ক্যারিয়ারে স্টার্ট ছিল। আচ্ছা শ্রীবাস, জেনারেলি আমরা দেখি মানে যেহেতু তুমি একটা আলাদা দায়িত্ব তোমায় নিতে হয় ফিল্ডে, দ্যাট ইজ উইকেট কিপিং, তো এই কোয়ালিটিটা তো সবার মধ্যে থাকে না। তো হাউ ডু ইউ ডিসকভার দ্যাট তুমি এই কাজটা করতে পারবে, বা কে তোমাকে প্রথম বললো যে উইকেটের পেছনে ইউ ক্যান বি কমফোর্টেবল? গুড কোয়েশ্চেন। আই ডিডন্ট রিয়েলি ডিসকভার কি আমি কিপার ছিলাম। যখন আমি গেছিলাম নীলুয়া কোচিং সেন্টারে, আমি বোলিং আর ব্যাটিং করতাম। ব্যাটিং ওয়াজ মাই ফার্স্ট ক্রাইটেরিয়া, তারপরে বোলিং করতাম। তো বোলিংটা আমি চেক করতাম, তো লাকিলি হ্যান্ড বেন্ড করতাম। তো লাকিলি আমার কোচ ওই টাইম বললো কি যদি আমি কন্টিনিউ করি বোলিং, তো অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আইল বি ফাউন্ড আউট, আমাকে ইলিগাল অ্যাকশনে অ্যালাউ করবে না। সো দ্যাট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য স্টেজ। আর অবভিয়াসলি কোচেরা ওই টাইম দেখে কি আছে পোটেনশিয়ালে। তো হি সেড কি যা ক্রিকেট ফিউচার আগে যাচ্ছে, ইউ হ্যাভ টু ডু টু থিংস, either you cannot just be a bowler or you cannot just be a batsman, যেটা এখন হচ্ছে, everybody you have to be good at two things in cricket. শুধু ব্যাটসম্যান হলে চলবে না বা শুধু বোলার হলে চলবে না। তো শর্ট হাইটও আমার ছিল লাকিলি, তো
স্যার বললো কি কিপিং স্টার্ট করো। তো তখন থেকে আমি কিপিং স্টার্ট যখন করেছি তখন আমার হ্যান্ডস প্লেসমেন্ট ফুটওয়ার্ক ভালো ছিল, তো আই ওয়াজ ভেরি কোয়াইট ন্যাচুরাল অ্যাট ইট। তো করতে করতে সেখান থেকে কিপার ব্যাটসম্যান হয়ে গেলাম। আচ্ছা, মানে আন্ডার 19 ইন্ডিয়া টিমের সিলেকশন অবধি তুমি যেটা বলছিলে যে ইট ওয়াজ কোয়াইট স্মুথ, মানে খুব যে মানে তোমাকে স্ট্রাগল করতে হয়নি বিকজ অফ ইউর ট্যালেন্ট। তো কিন্তু আন্ডার 19 যখন খেলছো আর সেটা ওয়ার্ল্ড কাপ, তো ওই এক্সপিরিয়েন্সটা একটু যদি বলো যে ওয়ার্ল্ড কাপ টিমে সিলেক্ট হওয়া, এবং যখন সিলেক্ট হচ্ছ তখন কি ভাবতে পেরেছিলে যে মানে ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের একটা পার্ট হয়ে যাওয়া, মানে ইটস ওয়ান অফ দ্য ড্রিম কামস ট্রু বলা যেতে পারে। আমি অলওয়েজ মেনটেন করেছি কি অ্যাট দ্য এজ অফ 18 ইফ ইউ আর প্লেয়িং ক্রিকেট অ্যান্ড ইউ হ্যাভেন্ট প্লেড ফর ইন্ডিয়া, আন্ডার 19 ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়া ইজ লাইক ড্রিম কাম ট্রু। অনেক ক্রিকেটার আছে যে অ্যাট দ্য এজ অফ 18-19 ডাইরেক্ট ইন্ডিয়া খেলে নিয়েছে, দ্যাট ইজ আলটিমেট। আফটার আ লং টাইম আই গেস, মানে অনেক দিন পর ওটা হয়েছিল, তারপর পর আবার একটা দুটো হয়েছে, বাট তোমাদের ব্যাচটা অনেক দিন পর জিতেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। তো অ্যাট দ্য এজ অফ 18 আমি ইন্ডিয়া আন্ডার 19 যখন আমি রিমেম্বার যখন আমরা মালয়েশিয়াতে খেলছিলাম তখন সেই টিভিতে লাইভ ম্যাচ আসবে, সো উই ওয়ার মোর এক্সাইটেড দেন নার্ভাস। ওই টাইমে অত সোশ্যাল মিডিয়া ছিল না, অত ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এইসব অত ছিল না, সো উই জাস্ট গেটিং দ্যাট এক্সপোজার টু কাম অন টিভি। তো এবার মালয়েশিয়াতে ছিল, ফোন আমরা বেশি ইউজ করতাম না ওই টাইমে, তো তখন ইনফ্যাক্ট অ্যান্ড্রয়েডও আসেনি, মোবাইল বেশি মোবাইল ইউজ করতাম না, তো এক এসটিডি কলের চার্জ ছিল ওই টাইমে। তো ম্যাচের পর এক দুবার গিয়ে বাবা মার সাথে কথা বলে নিতাম, ফিডব্যাক বাবার মারা দিত কি টিভিতে আসছে, এই করছি এমনি করছি সব কিছু। তো ওইটা এক্সাইটমেন্ট থাকতো আমাদের, আমরা এই ডিসকাস করতাম বারবার। এবার যখন কামিং ব্যাক টু দ্য ফাইনালস, আমাদের অ্যাকচুয়ালি টিম খুব স্ট্রং ছিল। ওর আগেও আমরা 2-3টে ট্যুর করেছিলাম, সাউথ আফ্রিকা ট্যুর, শ্রীলঙ্কা, সো সবকটাই ম্যাচ আমরা কনভিনসিংলি জিতেছিলাম। আর উইথাউট লুজিং এনি সিরিজ উই ওয়েন্ট টু মালয়েশিয়া। এবার মালয়েশিয়া ফ্রম দ্য প্র্যাকটিস গেমস টিল দি ফাইনালস উই ডিড নট লুজ এনি গেমস। তো ইন্ডিয়ান টিম হিস্টোরিক্যালি অনেক স্ট্রং টিম থাকে আন্ডার 19 থেকেও, কারণ আমাদের বেঞ্চ স্ট্রেংথ ভালো আছে, আমাদের গ্রুমিং ভালো থাকে, ডোমেস্টিক ক্রিকেট ভালো আছে। তো যখন আমরা ফাইনাল গেলাম অ্যাগেন্স্ট সাউথ আফ্রিকা, আই রিমেম্বার তখন আমরা কনফিডেন্স ছিলাম, কিন্তু ম্যাচটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে গেছিলো, বৃষ্টি চলে এসেছিলো মাঝখানে। বিফোর দ্য ফাইনালস আই রিমেম্বার আমরা ডিসকাস করছিলাম কি আমরা যখন বাড়ি যাব কিরমভাবে আমাদের রিসিভ করা হবে, কনফিডেন্ট যে তোমরা জিতবে, জিতেই ফিরবে আর কি। তো আমাদের কনফিডেন্স ছিলাম, সো উই ওয়ার অলরেডি প্ল্যানিং ফর দ্য ফিউচার কি কীভাবে রিসিভ করা হবে। আর সেমিফাইনাল টাইমে অলরেডি আইপিএল এ নিউজ চলে এসেছিলো কি আইপিএল হবে, two players will be part of each franchisee from under 19 cricket, which makes two করতে করতে 7 franchisee with us, so 14 players will get in franchisee draft system এ। ওটা অপশন ছিল না, তো সবাই অনেক এক্সাইটেড ছিল কি ম্যাচে ভালো করলে আমরা কোন টিম আমাদেরকে চুজ করবে, মানে সিলভার লাইনটা অনেক স্পষ্ট হচ্ছিল তখন। হ্যাঁ, তো ওই টাইম অপশন ছিল না, সো উই ডিডন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট কত টাকা পাবো কি, উই ওয়ার জাস্ট হ্যাপি কি এরপরে আইপিএল আছে আবার টিভিতে আসবো, টিভিতে একটা এক্সাইটমেন্ট ছিল কি আবার টিভিতে আসবো। আবারই অবভিয়াসলি যখন আমরা চ্যাম্পিয়ন হলাম ইন্ডিয়া, আমরা যখন ফিরলাম ব্যাঙ্গালোরে, রিমেম্বার আবার একটা গ্র্যান্ড সেরেমনি হলো, ওপেন টপ বাসে আমাদেরকে নিয়ে গেল চিন্নাস্বামী স্টেডিয়ামে। তো সব মানে ইট সাঙ্ক ইন লেটার অন। ওই টাইম যখন আমরা উই ওয়ার গোয়িং থ্রু দ্য মোমেন্ট, দ্যাট টাইম আমরা এক্সাইটমেন্ট বেশি ছিল কি কী হচ্ছে আমাদের সাথে, এটা হচ্ছে। যখন বাড়ি ফিরলাম 1-2 মাস গেল, দেন ইট সাঙ্ক ইন কি উই ডিড সামথিং রিয়েলি গুড ফর দ্য কান্ট্রি। তুমি বারবারই একটা কথা বলছো যে টিভিতে আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল, বাট জেনারেলি কিন্তু মানে খুব বেশি মিডিয়া ফ্রেন্ডলি তোমাকে আমার মনে হয়নি কখনো, বিকজ খুব যে ইন্টারভিউ দেওয়া বা খুব এজাইলেস এটা থাকে না, একটু শাইনেস আছে। এই কন্ট্রাস্টটা কি করে হলো? ফার্স্ট অফ অল আমি দেখো আমি স্মল টাউন বয়, আমি লিলুয়াতে সবসময়, ওখান থেকে আমার ক্রিকেটিং ক্যারিয়ার স্টার্ট হয়েছে। আর আই ডিডন্ট রিয়েলি হ্যাভ সো মাচ এক্সপোজার টু দ্য সিটি লাইফ। তো আমি বাড়ি অনেক দূরে ছিল, তো আমার শুধু জব ছিল যাও প্র্যাকটিস করো ম্যাচ খেলো বা বাড়ি ফেরত আসো। ওয়াজ নেভার আ ভেরি এক্সট্রোভার্ট আর আউটগোয়িং পার্সন। থ্রু ক্রিকেট আর ট্রাভেলিং সো মাচ আই গেন এক্সপোজার অ্যাবাউট লাইফ, আর কীভাবে ইউ হ্যাভ টু ক্যারি অন বা অ্যাপ্রোচ করতে হয় লাইফকে। আর মিডিয়া ইন্টারভিউ আমি
I didn't really like the limelight কি আমার পাশে অত অ্যাটেনশন থাকে আমি অত লাইক করি না। এই তো বললে যে টিভিতে আসবে এটা ইম্পর্টেন্স, টিভিতে আসে ওই টাইম তো 18 বছর বয়সে ওইটাই এক্সাইটমেন্ট ছিল। আই মিন টিভিতে লোকরা মা বাবা দেখছে, বন্ধুরা দেখছে টিভিতে, ওইটাই এক্সাইটমেন্ট। বাট টিভিতে ম্যাচটা দেখবে, বাট লাইমলাইটে আসবে না। হ্যাঁ, কি এটা না বসে আমি বলছি কি লোক আমাকে শুনবে, আমার মধ্যে সবসময় কি আমাকে লোক শুনলে কি কমেন্ট করবে বা ওয়েদার আই এম স্পিকিং রাইট অর নট, একটা কনসিয়াসনেস থাকে। বাট হ্যাঁ, বাট টিভিতে খেলা দেখাটা একটা, হ্যাঁ খেলা যখন টিভিতে আসছে লোক আমার খেলা দেখে কি বলছে ওটা মোর লাইকনেস আছে ওইটা। আচ্ছা বেশ, একটা কথা বলি, মানে ইফ আই এম নট রং, তোমাদের আন্ডার 19 টিমটা যেটা চ্যাম্পিয়ন হয়েছিল সে তারও ক্যাপ্টেন ছিল প্রেজেন্ট ইন্ডিয়া ক্যাপ্টেন বিরাট কোহলি। তো ন্যাচারালি ওয়াজ সো ক্লোজ টু হিম, ডেফিনেটলি একটা টাইম একসাথে খেলা। তো ক্যাপ্টেন হিসেবে আমি যদি একটু বিরাটকে ব্যাখ্যা করতে বলি তোমার, যে হোয়াট ইজ হিজ স্পেশালিটিজ? Look, to be honest, Virat Kohli is Virat Kohli right now. When যখন we were 17, 18, 19 আমরা যখন ট্যুর করছিলাম তো আমরা ভাবতাম আমরাই ক্যাপ্টেন। At that age nobody used to think কি কে ক্যাপ্টেন আছে। হ্যাঁ, মানে কোন ডিসিশনটা কেউ নিত না, ডিসিশন কোচই নিত। To be honest, at age of 18, 19 you are not capable enough to take those decisions. তো কোচ সেট করে দিত। এবার বিরাট হ্যাজ অলওয়েজ বিন দ্যাট অ্যাগ্রেসিভ গাই ইন দ্য ফিল্ড, লাইক আ টিপিক্যাল দিল্লি বয় যেরকম থাকে, একটু অ্যাগ্রেসিভ থাকে, লাউড থাকে। তো হি ওয়াজ লাইক দ্যাট সিন্স দ্য বিগিনিং। আর উই ওয়ার অলওয়েজ গুড ফ্রেন্ডস, স্টিল আর নাও। তো ওই টাইম কেউ ভাবেনি কি বিরাট কোহলি উইল বিকাম দি অল টাইম গ্রেট। রাইট নাও ইজ বিকাম এ লেজেন্ড, অফকোর্স উইথ হিজ হার্ড ওয়ার্ক, ডেডিকেশন যা করেছে। তো ওইটাই আছে। এবার রাইট নাও when I look at him আর যা ক্যাপ্টেন্সি আছে, ইটস অবভিয়াসলি হিউজ রেসপন্সিবিলিটি ইন্ডিয়ান টিমকে লিড করার। আর ডু ইউ থিংক হিজ অ্যাগ্রেসিভনেস কোথাও একটা ওকে কি, মানে হিজ অ্যাগ্রেশন এইটা কি কোথাও অ্যাজ এ ক্যাপ্টেন কোনো মানে বেনিফিট অ্যাড করে, নাকি এটা কোথাও সমস্যা হতে পারে? দেখো, দিস ইজ এ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। আই থিঙ্ক ইন্ডিয়া অর দ্য হোল ওয়ার্ল্ড ইজ ভেরি নাম্বারস ওরিয়েন্টেড বা সাকসেস ওরিয়েন্টেড। ইফ বিরাট কোহলি ওয়াজ নট সাকসেসফুল, দ্য সেম অ্যাটিটিউড নিয়ে কোয়েশ্চেন্স হতো কি অনেক লাউড আছে, অনেক অ্যাগ্রেসিভ আছে, বিকজ হি ইজ সাকসেসফুল। এবার ওইটা নিয়ে পজিটিভ কথা হয় কি হি ইজ অ্যাগ্রেসিভ। বিকজ আই রিমেম্বার when he came in he was still very aggressive, and when he didn't do well, same people questioned him ki onek aggressive ache, he should calm down etc. But when he started doing well, লোকরা বলতে আরম্ভ করলো this is his forte বা this is his style and let him be what he is. So at the end of the day, দেখো একটা প্লেয়ার বা anyone as a human being, if you are what you are, people should just accept it. But in the case of sports, because sports people are always in the TV, তো লোকরা দেখে নাম্বারস দেখে আর সাকসেস দেখে। এবার যদি তোমার সাকসেস আছে, no matter what kind of person you are, people accept you. This is the harsh truth. তো এইটাই আছে ডেফিনেটলি। শ্রীবাস, একটা কথা বলবো যে মানে এই যে ওয়ার্ল্ড কাপটা খেললে বা এই লেভেলের একটা এক্সপোজার, এই এক্সপোজারটা লাইফটাকে কতটা বদলে দিল? কারণ একটা আন্ডার 19 খেলা ছেলের বয়সটা কিন্তু তখনও কম থাকে, তো মানে কতটা লাইফ চেঞ্জিং ছিল ব্যাপারটা? অনেকটা। দেখো, তারপরে আমরা মি অ্যান্ড বিরাট গট পিকড ফর আরসিবি। আমরা দুজনেই আরসিবিতে গেলাম। ওখানে যখন আই প্লেড ফর আরসিবি 3 বছর খেলাম, 2008, 9, 10. When I went in, I mean the legends of cricket were playing for RCB. নাম থেকে রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, কেভিন পিটারসন, ডেল স্টেন, রস টেলর, মানে প্রত্যেক টিমে তুমি যদি দুটো বেস্ট প্লেয়ার্স বার করে সবাই খেলছিল আরসিবিতে ওই টাইম। আর আরসিবি ওয়াজন্ট ডুইং ওয়েল ফার্স্ট ইয়ার। প্রচুর এক্সপেকটেশন ছিল, বাট এক্সপেকটেশন ছিল নতুন কাইন্ড অফ ক্রিকেট, 2020 জাস্ট ঢুকেছে ইন্ডিয়াতে। The owners were non-cricketers. Vijay Mallya was the owner, Shah Rukh Khan was the owner. So there was more a Bollywood star, businessmen were owning cricket teams. So it was basically very new. a glamour. It was very new. It was more of a glamorous kind of a thing with RCB. Models আসছে, Katrina Kaif is the ambassador, Deepika Padukone is there, but it was a very new thing ওই টাইমে। বাট এখন IPL has settled down আর লোকরা accept করেছে IPL কে। But back first few years, people used to question কি ক্রিকেট কোথায় যাচ্ছে, T20 ক্রিকেট কি কোথায় নিয়ে যাচ্ছে এটসেট্রা। বাট নাও there is lots of controversy. Like I said before, কি যখন জিনিসটা সাকসেস হয়ে যায়, no matter what it is, people accept it. আড্ডা চলছে শ্রীবাস গোস্বামীর সঙ্গে, আরও অনেক কথা বাকি রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স শ্রীবাসের থেকে আমরা শুনবো, বাট তার মাঝখানে একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হবে। ফিরে আসছি একটা শর্ট ব্রেকের পর।
steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. Organic farming, evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor. Bringing your dream house delight. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies. Let the magic begin. Sinha Group of Companies. Dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Centre too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Arin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Arin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম বিরতির পর। আড্ডা হচ্ছে শ্রীবাস গোস্বামীর সঙ্গে। শ্রীবাস, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, একটা আইপিএল, তুমি যেটা বলছিলে যে যখন মানুষ কোনো কিছু অ্যাকসেপ্ট করে নেয় সেটা চললো, মানে তার সবই ভালো। বাট যেহেতু আইপিএল প্রসঙ্গটাই আসছে এবং তোমরা খুব আর্লি এজে আইপিএল এ ঢুকেছো, তো সেই সময় কিন্তু আইপিএল নিয়ে অনেকগুলো বিতর্ক ছিল। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিতর্ক ছিল যে আফটার ম্যাচ পার্টি, সেটা টিম জিতুক বা হারুক, এবং সেই পার্টিতে প্লেয়ারদের লাইফস্টাইলকে এফেক্ট করা, নাইট লাইফ লং হওয়া, এই ব্যাপারগুলো তোমার কি মনে হয় যে মানে স্পেশালি যে কোনো মানে প্লেয়ারের ক্ষেত্রে, স্পেশালি ক্রিকেটারদের ক্ষেত্রে, যেহেতু তারা অনেক বেশি লাইমলাইটে থাকে আমাদের দেশে, এই বয়সে এই ধরনের বিষয়গুলোকে হ্যান্ডেল করা এবং তারপরেও নিজেকে ঠিক রাখা কতটা টাফ জব? টাফ আছে। দেখো, রাইটলি সে যখন আইপিএল নতুন ছিল
The IPL was more of a show, entertainment show than less cricket. I mean, to be honest, but still there were players, অনেক প্লেয়ার্সরা they used to play just for the sake of cricket. I mean, অনেকরা like আমাদের টিমে there were legends like রাহুল ভাই ছিল, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, they wouldn't go for the parties. তো যখন আমরা অ্যাজ এ ইয়াংস্টার we did get carried away, to be honest. আমরা carried away হয়ে গেছিলাম, কেন যাচ্ছি আমরা ম্যাচ হারছি, there were still parties going on, and আমাদের কোনো দিনও এক্সপোজার এই প্ল্যাটফর্মে এক্সপোজার ছিল না, so all of a sudden we got that, so we went in. But the good thing about a lot of players was we adapted to the situation. I mean, a lot of them didn't get lost away. অনেক রয় না, কেউ they lost their plot, কেউ they adapted well. I mean, in my case I can say I got carried away. তারপরে যখন আমি বাড়ি ফিরতাম, because I am from a very humble background, I get to learn from my parents কি আছে কি না, তারপরে লোককে দেখছি, কেন I need to make my own career as a cricketer. If I get lost somewhere, then I am nowhere. কোনো আমি পার্টিজ অ্যাটেন্ড করছি বা বেশি হয়ে যাচ্ছে, so when I come back home, like I said, I belong to a small town, তো ওখানে very humble background থেকে belong করি, not a very extrovert, not outgoing party kind of a person. তো এটা হেল্প করেছে আমাকে, কেন আমিও নিজেও জানতাম কি আমি যদি এটাই ক্যারি ফরওয়ার্ড করবো with less cricket and more parties, I will be nowhere. So you have to draw that line somewhere, and then you learn from the legends of the game. আমি যখন দেখছি কি রাহুল দ্রাবিড় কিরকম অ্যাপ্রোচ করছে নিজের লাইফ অ্যান্ড ক্রিকেট, so you learn from him, and then you see ki this is the way you want to go, not this way. ইনফ্যাক্ট রাহুল দ্রাবিড়ের প্রসঙ্গ যেহেতু এলো, মানে তুমি তো ইন্ডিয়া এতে রাহুল দ্রাবিড়ের কোচিং এ খেলেছো, তো মানে কতটা শেখা যায়? বিকজ জেনারেলি রাহুল দ্রাবিড়কে বলা হয় মানে বুক অফ দ্য ক্রিকেট বলা হয়, তো কতটা শেখার জায়গা থাকে বা কতটা শিখেছো? অনেকটা, দেখো আই থিঙ্ক মোর দেন, আমি অনেকবার এই কোয়েশ্চেন এসছে মিডিয়া থেকেও যখন আমি খেলছিলাম কি রাহুল দ্রাবিড় খেলছে তোমার সাথে বা বাইরে থেকে কেভিন পিটারসন, মার্ক বাউচার সাথে খেলছো, তো হোয়াট টিপস, কি টিপস নিয়েছো? আই থিঙ্ক ইটস এ ভেরি রং কোয়েশ্চেন. I think more than taking tips is how you see, তোমাকে দেখতে হবে কি how they are approaching. You get more answers from just observing people rather than asking questions. কারণ অনেক টাইমে কি you don't know what is the right question to ask. অনেক টাইমে অনেক নর্মাল কোয়েশ্চেন চলে আসে কি কীভাবে খেলবো বা কীভাবে বা, বাট সামটাইমস ইন আ প্লেয়ার দ্যাট ইজ অলরেডি ইনহেরেন্ট ইন ট্যালেন্ট কি তুমি কীভাবে খেলবো, ইউ অলরেডি নো, বাট দ্য রাইট থিং ইজ টু অবজার্ভ কি বড়ো প্লেয়ার কী করছে, আফটার প্র্যাকটিস কত রিকভারি নিচ্ছে, বাট হাউ দেয়ার, হোয়াট ইজ দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য গেম, হোয়াট ইজ দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস ফেলিয়ার, যখন ফেল হচ্ছে হাউ দে আর বাউন্সিং ব্যাক. দিস কোয়েশ্চেন ইউ কান্ট জাস্ট আস্ক ki please tell me how do you come back from failure. This is not a, you have to learn from him. This is not a theoretical life, theoretical game. You have to learn, you have to see, you observe and then learn. So অনেক কিছু শেখার আছে just to see these people going about their own job. তো আর একটা বিষয় বলবো যে যেহেতু মানে ইন্ডিয়া এর কথা হলো, মানে সেই জায়গা থেকে আমি বলছি যে সেটা জেনারেলি সবাই মানে তোমরা যখন মানে উঠে আসছো আর কি 2007-08 এই সময়টা, মানে যখন মিডিয়া জানতে পারছে, তো শ্রীবাস গোস্বামীকে নিয়ে একটা কথা খুব বলা হতো যে হি ইজ আ ভেরি গুড ট্যালেন্ট, হি হ্যাজ পোটেনশিয়াল, বাট যতটা ভাবা হলো, যতটা এক্সপেক্ট করা হলো, ওই ইন্ডিয়ার অ্যান্ড আইপিএল ওখানেই কোথাও একটা যেন থেমে যাওয়া, ইন্ডিয়া খেলানো না। তোমার কি মনে হয় দেয়ার ইজ আ লাক ইস্যু? বিকজ এমন একটা সময় তোমার, যে সময়টায় একদিকে মহেন্দ্র সিং ধোনির মতো উইকেট কিপার, তার পেছনে লাইনড আপ ঋদ্ধিমান সাহা, তারপর পার্থিব প্যাটেল, লটস অফ দেম আর দেয়ার। তো কোথাও কি একটু এই জায়গাটা কি কোথাও একটু আফসোস হয়, মানে ইজ জাস্ট লাক? আফসোস বলতে গেলে নট এনিমোর। মিন যখন আমি রাইট নাও আমি মানে অনেক কিছু শিখেছি লাইফ থেকে, অনেক কিছু শিখলাম, আই এম মাচ মোর ব্যালেন্সড কাইন্ড অফ আ পার্সন। প্রথমে হতো ইরিটেশন হতো, ফ্রাস্ট্রেশন হতো, বাট দেন আই এম সামওয়ান কি আই ডোন্ট ব্লেম দ্য সিচুয়েশন, আই অলওয়েজ লুক ফলস ইন মি কি মেবি আই ওয়াজ নট গুড এনাফ টু প্লে ফর ইন্ডিয়া। আই ডোন্ট লাইক, আমি কাউকে ব্লেম করি না কি এই হলো না বা ও হলো না, বিকজ ইট ডাজন্ট গেট ইউ এনিওয়্যার। I mean, I don't like the pity game ki right time mein right log amake choose korte parlo na. Things could have been different if I was a bit more lucky, but ami jei stage e ekhon achi, I'm happy, I'm content, I don't look back, I'm at peace at where I am, to ami khushi achi. But যখন আমি the questions comes from media most of the time, যখন আসে কি এই হতে পারতো ওই হতে পারতো, I mean people এর expectations আমার প্রতি ছিল, I had expectations from myself also. My ultimate dream was to play for India, but not everyone can play.
কিপার স্পট একটাই থাকে সবসময়, and then if there is a keeper like Mahendra Singh Dhoni who carries on for 10-12 years, a lot of people who gets lost on the scene. But then কিছু করার নেই, this is sport, you have to learn from it, you have to be content on what you have as long as you're happy or peaceful. Don't you think that in Bengal team it's also happened several times with Riddhiman and you? I mean, যেহেতু তোমাদের কম্পিটিশনটা খুব হয়, তো সেক্ষেত্রে আবার ওই জায়গাটা মানে দুজনের মধ্যে যে কোনো একজনই জায়গাটা পায়, সো I see this as a challenge আমি দেখি। I mean, যখনই আমি আর রিদ্ধি একসাথে বেঙ্গল টিমেই খেলি, আর when he is there he keeps I play as a batsman, তো এটা থাকে। সো আমি অ্যাজ এ চ্যালেঞ্জ দেখি এটাকে, আরও নিজেকে ইমপ্রুভ করতে, টু বিকাম এ বেটার ক্রিকেটার। প্রেজেন্ট সিচুয়েশনে ফিরি একটু। আফটার আ লং টাইম ক্রিকেট হ্যাজ বিন স্টার্টেড, একটা সেঞ্চুরি এলো লাস্ট যে টুর্নামেন্টটায় তোমার, বাট তাও কোথাও না কোথাও ইট ওয়াজ টু লেট। তো কি মনে হয় ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াতে কতদিন সময় নেবে? আর দেখো, অনেক দিন পরে এটা বেঙ্গল অর্গানাইজ করেছে T20, উইচ ডিড এ ভেরি কমেন্ডেবল জব। কেন অন্য স্টেটরা এত সাকসেসফুলি কোনো বায়োসিকিউর বাবলে একটা লিগ করাতে পারেনি, অ্যান্ড ইট ওয়াজ এ হিউজ সাকসেস। ইট ওয়াজ ভেরি কুইক, অনেক টুর্নামেন্টে অনেক কুইক অর্গানাইজ হয়েছে। তো ক্লাব যে ক্লাবে খেলে ওই ক্লাব রিটেন করেছে কোনো প্লেয়ার, তারপরে ড্রাফট সিস্টেমে পিক করেছে। তো আমরা যখন গেছিলাম উই নিউ অ্যাজ এ টিম কি সবকটা ম্যাচ জিততে পারবো না, বিকজ এভরিবডি ওয়াজ কামিং আফটার লং লে অফ। আর ইস্ট বেঙ্গল একটা ভালো রেপুটেড সাইড আছে, সবাই এক্সপেক্ট করছিল আমরা সবকটা ম্যাচ জিতবো। বাট টিম মিটিংয়ে আমি এটাও বলেছিলাম কি অনেক দিন পরে সবাই খেলছে, সো ডোন্ট এক্সপেক্ট টু উইন অল দ্য গেমস। সিন্স T20 ফর্ম্যাট আছে, এনি ওয়ান ক্যান উইন অন দেয়ার ডে, সো লেটস নট গো উইথ রং এক্সপেকটেশনস ইন দ্য টুর্নামেন্ট। সো সেটাই হলো, আমরা 4টে ফার্স্ট ম্যাচ 4টে হেরে গেলাম, তার মধ্যে 2টো ডার্বি। হ্যাঁ, 4টে হেরে গেলাম। মোহনবাগানের সাথে অনেক ক্রুশিয়াল ম্যাচ হলো, এক রানের জন্য হারলাম। তারপরে আমরা ব্যাক টু ব্যাক 3 গেমস জিতলাম, সো উই ওয়ার অ্যাগেন ইন কন্টেনশন অফ কোয়ালিফাইং। তারপরে আমরা যদি একটা ম্যাচ আরও জিততাম উই উড হ্যাভ কোয়ালিফাইড, বাট আগেন আমরা প্লট লুজ করলাম। লেট হয়ে গেল। হ্যাঁ, আমাদের যখন ব্যাটিং ভালো হচ্ছিল, বলিং ভালো হচ্ছিল না, যখন আমাদের বলিং ভালো হচ্ছিল ব্যাটিং ডিডন্ট ক্লিক। সো এইটা হয়, আই এম শিওর নেক্সট ইয়ার যখন আরও প্রিপেয়ার্ড আসবো আমরা অ্যাজ এ টিম, আমরা আরও প্রিপেয়ার্ড আসবো আর আরও ভালো করবো। দীর্ঘদিন পর ক্রিকেটটা ফিরল শ্রীবাস, মানে একজন প্লেয়ার হিসেবে আমি জিজ্ঞেস করছি, একে তো একটা লম্বা গ্যাপ এই কোভিডের জন্য, এবং খুব আনইউজুয়াল একটা গ্যাপ যেটা কেউ অভ্যস্ত নয়, তারপর এই বায়ো বাবলের মধ্যে একটা টুর্নামেন্ট খেলা, মানে সাইকোলজিক্যালি প্লেয়ারদের এটা কতটা প্রেশারাইজ করছে, বা কতটা মানে সাইকোলজিক্যালি কতটা ডিফারেন্ট এই খেলাটা? ইট ইজ ডিফিকাল্ট। আই মিন বায়ো বাবলে থাকা ডিফিকাল্ট আছে। আমি IPL এ 80 ডেজ অলমোস্ট বায়ো বাবলে ছিলাম, বাট IPL এ বায়ো বাবল ওয়াজ মোর আ বিগার বায়ো বাবল দেন ডোমেস্টিক ক্রিকেট। যখন আমরা এই লিগ খেলেছি তখন বায়ো বাবল ওয়াজ জাস্ট গ্রাউন্ড অ্যান্ড হোটেলও জাস্ট হোটেল রুমস, ওয়াইল যখন আমরা IPL খেলি you can এন্টায়ার হোটেলটাই তোমরা পেয়েছো? Yeah, so franchisee books in the hotel, we have access to private beach, we have access to the gym, to restaurant, to the team room, so the bubble is bigger থাকে। যখন আমরা এই টুর্নামেন্ট যখন খেলেছিলাম অবভিয়াসলি অনেক তাড়াতাড়ি এই টুর্নামেন্ট হয়েছে, তো টাইম পাইনি লোকরা। আই এম শিওর নেক্সট ইয়ার যখন হবে দিস বাবল কুড বি ইভেন বিগার, কারণ আমরা জাস্ট কনফাইন্ড টু ওয়ান। বাট অ্যাকচুয়ালি প্রাইভেট বিচ, আ হোটেল উইথ প্রাইভেট বিচ সেটা হতে পারবে না, বাট at least we can have a gym, have a team room যেখানে লোকরা মিশবে, at least we'll have hotels with balcony, because যা হোটেলে আমরা ছিলাম with just a room with no balcony, so you are not getting the fresh air. I mean যখন প্লেয়াররা ভালো করছে না, but as a team, the team is struggling or a particular player is struggling, what he needs is a fresh air. He wants to go out, for dinner or lunch or meet his friends, যেটা হয় না এখানে। So you are just in that one box, which gets very অনেক ডিফিকাল্ট হয়ে যায়, মেন্টালি অনেক টায়ারিং হয়ে যায়। So it is not a healthy situation to be in the bubble for so long. আমরা 20 days ছিলাম এখানে, so we were just doing ground, 3 ঘন্টা ground and the rest of the hours in the room, because T20 game is 3 hours, traveling নিয়ে গিয়ে 4-4.5 ঘন্টা, তারপরে the rest of the time রুমে ছিলাম, which is not a healthy situation. But যা সিচুয়েশন আছে কোভিড নিয়ে, ফিউচারে কবে ভ্যাকসিন আসবে বা কবে এটা সরবে, এমনি চলতে থাকবে। ইনফ্যাক্ট again as a player we have to adapt to the situation, যেটা আমাদের কাজ আছে, করতেই হবে।
ইনফ্যাক্ট এই প্রসঙ্গে হোটেলের কথা বলতে মনে হলো, বিকজ ইস্ট বেঙ্গল ক্লাব হ্যাজ হিজ ইটস ওন নিউ ইনভেস্টার। তো ইনভেস্টারদের কারোর সাথে ক্রিকেটারদের তোমাদের কোনো কথা টথা হচ্ছে, মানে কোনো ইন্টারাকশন হয়েছে এখনো পর্যন্ত? না, নট রিয়েলি কোনো ইন্টারাকশন হয়নি। সিন্স 80-20 ওয়াজ অর্গানাইজড বাই সিএবি, ওয়াজ নট অর্গানাইজড বাই ক্লাবস। তো সিএবি সব কিছু অর্গানাইজ করেছে ফ্রম দ্য, শুধু ক্লাবের লোগোটা তোমরা? হ্যাঁ, শুধু ক্লাবের লোগো ছিল, বাট আর কিছু ছিল না। ওকে, সো শ্রীবাস, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি জিজ্ঞেস করি, মানে জীবনের কিছু চাওয়া পূরণ হয়েছে অ্যান্ড ইউ আর স্টিল প্লেইং, এবং তো এই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য কি, মানে কোনটাকে সামনে রেখে এগোচ্ছ? জেনারেলি শুরু হয় ইন্ডিয়া টিমটা সামনে রেখে, বা প্রত্যেকের নিজের নিজের একটা এইম থাকে, তো এই মুহূর্তে সামনে এইমটা কি? দেখো, ইটস গুড কোয়েশ্চেন। যখন আমি স্টার্ট করছিলাম ক্রিকেট, তখন আমার একটা লক্ষ্য ছিল, উইচ আই ডিডন্ট গেট ইট। দেন আফটার 5 years অন্য একটা লক্ষ্য ছিল। সো হোয়াট আই হ্যাভ লার্নড ইজ কোনো লক্ষ্য না রাখতে। কেন, ইয়োর গোলস কিপ চেঞ্জিং এভরি ইয়ার। I mean, when I was 18, যখন আমি ইন্ডিয়া আন্ডার 19 খেলে এসেছিলাম, I got into Ranji Trophy, my aim was to play for India in next 3 years. সেটা হয়নি। So I think goals, if you don't achieve it, you get disappointed and then you frustrated. Mental peace-টা থাকে না। So I think the best goal should be to live a happy and peaceful life. No matter what, তোমাকে কন্টেন্ট থাকতে হবে নিজেকে নিয়ে, কি যদি if something goes wrong, are you mentally prepared to tackle that situation? ওটা অনেক ইম্পর্টেন্ট আছে। Yes, you have your goal to reach a certain stage, কিন্তু worst case scenario যদি তুমি ওই স্টেজটা রিচ করোনি, you are lagged behind somewhere else, are you prepared mentally to be at peace? You will be unhappy from inside. Exactly. Are you suppose if your goal is to earn 10 rupees and now you have only earned 5, you have to be happy with that 5 rupees. You have to be mentally be prepared to be happy with that 5 rupees. People will come and tell you ki na tumi ei tomar theke ei expectations chilo ba tumi eita korte parte, but everything is inside you. You have to look within for everything. Eta amar goal ache, to be honest. I read books, I have become a changed person over the years through cricket or traveling. So amar goal ache to attain mental satisfaction, mental containment, or no matter যেখানে যাই যা স্টেজে আমি রিচ করি, I have to be thankful, kind of a gratitude kind of a feeling. ওই এটা থাকতে হবে। Yes, frustration আসে যায়, these are all emotion which comes and goes, just like happiness ও আসে যায়, you can never be happy all the time. হ্যাঁ, তো ওইটাই আছে। সো নট বি গ্রিডি এনাফ, যা আছে ওটা থেকে you have to be at peace. প্লেয়ারদের লাইফটা সাধারণ লাইফে থেকে একটু আলাদা হয়, তো ফ্যামিলি লাইফ এবং ফ্রেন্ডস অ্যান্ড ইয়োর প্লেয়িং ক্যারিয়ার, অলসো যেহেতু প্লেয়াররাও চাকরিটা করে, জব লাইফে, এই সবকটাকে সময় দেওয়া কিভাবে ভাগ করো? মানে এটা কি কিছু ভেবে রাখো, না যখন যেটা ডিমান্ডিং তখন সেটাকে টাইম দাও? ডিপেন্ডস হোয়াট কি স্টেজে আছো। আই এম এ ম্যারিড ম্যান নাও, সো আই হ্যাভ আ ওয়াইফ। আমার ওয়াইফকেও টাইম দিতে হয়। সিন্স ক্রিকেটের জন্য আমি বেসিক ট্রাভেল করি, I don't spend a lot of time with my family. I have lost a lot of time with my family, অনেক টাইম স্পেন্ড করি। সো আমি যখন এখন আই এম 31 now, when I come back home, I get more closer to my family. I want to spend more time with the family instead of going out or doing anything. So things at a stage spot, things keeps on changing. At কোনো একটা certain ফিক্সড নোশন নেই কি এইভাবে এই টাইম স্পেন্ড করতে হয়, কেন ক্রিকেটিং ক্যালেন্ডার কোনো ফিক্স নেই। অল অফ আ সাডেন প্র্যাকটিসে ডাকা হয়, প্রথম উই ডোন্ট নো আ মান্থ বিফোর কি কী আছে, স্পেশালি এখন ডিউরিং দিস সিচুয়েশন নেক্সট প্র্যাকটিসটা কবে আছে উই ডোন্ট নো, বা নেক্সট ম্যাচ কবে আছে উই ডোন্ট নো। ইভেন ইফ উই নো উই এটা থাকে না কি হঠাৎ করে প্র্যাকটিস চলে আসে, তো ইউ ক্যানট প্ল্যান অ্যাজ এ ক্রিকেটার, ইউ ক্যানট প্ল্যান কি আমি 10 তারিখ থেকে ম্যাচ আছে তো আমি এত তারিখ থেকে হলিডেতে চলে যাবো, উইল স্পেন্ড মোর টাইম উইথ দ্য ফ্যামিলি, ওর প্ল্যানিংটা হয় না। সো ইউ হ্যাভ টু বি ভেরি স্পন্টেনিয়াস, কি যখনই টাইম পাচ্ছ ইউ স্পেন্ড টাইম উইথ দ্য ফ্যামিলি ও ইউ গো আউট উইথ ইউর ফ্রেন্ডস। সো এটা ব্যালেন্স মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায় অ্যাকচুয়ালি, বাট কোনো অপশন নেই। ওয়েন দেয়ার ইজ নো অপশন দেন ইউ গ্রো, তো এটাই আছে। প্রশ্ন শেষ হয় না, কিন্তু সময় শেষ হয়ে গেছে, তাই আজকের আড্ডা এখানেই থামাতে হবে। ধন্যবাদ শ্রীবাস আমাদের সঙ্গে আড্ডা মারার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। আরোহী নিউজের পর্দায় @sports-এ আবার কোনো এক অতিথিকে নিয়ে নিশ্চয়ই আমরা আড্ডা মারতে চলে আসব। তবে আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।